এক আদিবাসী মহিলাকে মারধর করার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আলিপুরদুয়ার থানা ঘেরাও করলো আলিপুরদুয়ার পাটকাপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। দুপুর 3টে থেকে এই ঘেরাও অবস্থান শুরু করে তারা। সেখান থেকে বর্তমানে এসপি অফিস ঘেরাও করে রেখেছে পাটকাপাড়ার স্থানীয় বাসিন্দারা। তারা দাবি করছেন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, এই মুহূর্তে আলিপুরদুয়ারে ঠিক কি ঘটেছে? হ্যাঁ দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমেই বলতে হয় যে এই ঘটনার সূত্রপাত কিভাবে হয়। এই যে আদিবাসী দম্পতি যে রয়েছে জ্যোৎস্না ওরাও এবং রবি ওরাও, এরা দুজনে কিন্তু চাষাবাদের সঙ্গে যুক্ত এবং সেই সময় তার জমিতে যখন কাজ করছিল বাদল রায় এবং ভূপেন রায়, তাদেরই বাড়ি, তারাও দুই ভাই, তাদের বাড়ির কিছু পশু অর্থাৎ ছাগল তাদের জমিতে ঢুকে যায় এবং তার পরবর্তীতে যখন তারা সেই কথা জানাতে যায় তার পরবর্তীতে কিন্তু তাদের সাথে বচসা বাঁধে এবং এই যে জ্যোৎস্না ওরাও, তিনি যেটা দাবি করছেন যে বাদল রায় এবং ভূপেন রায় দুজন মিলে তাদের স্বামী স্ত্রী দুজনের উপর চড়াও হয় এবং তার পরবর্তীতে কিন্তু তাদের বেধড়ক মারধর করে এবং ঘটনাস্থলে রবি ওরাওয়ের রক্তপাত শুরু হয় এবং তারই সাথে যে কোদাল রয়েছে, কোদালের পেছন দিয়ে জ্যোৎস্না ওরাওকে আঘাত করা হয়। এর পরবর্তীতে তারা কিন্তু এই ঘটনার মীমাংসার জন্য স্থানীয় যে প্রশাসন অর্থাৎ স্থানীয় যে অঞ্চলের যারা প্রশাসন রয়েছে, প্রধান পঞ্চায়েত, তাদের কাছে যায়, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা পাননি। পরবর্তীতে তারা কিন্তু থানাতে গিয়ে এফআইআর দায়ের করেন, কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন তাদের থেকে কোনো রকম এফআইআর এর কপি নেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে আগে তারা এই বিষয়টি নিয়ে খোঁজ খবর নেবে এবং তার পরবর্তীতে তারা এফআইআর গ্রহণ করবে। কিন্তু অপর দিকে জ্যোৎস্না ওরাও বা পরিবারের সদস্যরা যেটা দাবি করছেন যে বাদল রায় এবং ভূপেন রায় তারা উল্টো তাদের নামে এফআইআর দায়ের করেন যে তাদের যে গৃহবধূরা রয়েছে অর্থাৎ বাদল রায় এবং ভূপেন রায়, এদের দুজনের যে গৃহবধূরা রয়েছেন তাদেরকে রবি ওরাও শারীরিক নির্যাতন করেন এবং ধর্ষণ করার চেষ্টা করে। এই অভিযোগ দিয়ে কিন্তু তারা এফআইআর দায়ের করেন এবং তার পরবর্তীতে সেই এফআইআর কপি কিন্তু গ্রহণ করা হয় এবং এই যে এর ফলে কিন্তু আদিবাসী যে সমাজ রয়েছে, আদিবাসী সমাজের সকলে কিন্তু একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে যাওয়ার এই যে এতদিন ধরে ঘটনাটি ঘটে আসছে, কোনো রকম সদুত্তর পাচ্ছে না প্রশাসন থেকে, তার পরবর্তীতে কিন্তু আজ তারা এই দুপুর নাগাদ অর্থাৎ 3:30 থেকে 3টা নাগাদ আলিপুরদুয়ার থানা ঘেরাও করে এবং সেখান থেকে তারা কোনো সুরাহা না পাওয়ার পরবর্তীতে কিন্তু তারা এসপি অফিসও বর্তমানে ঘেরাও করেছিল এবং যেমনটা দেখা যাচ্ছে তারা যেটা দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত এর সঠিক সুরাহা হয় অর্থাৎ যারা দোষীরা রয়েছে তারা শাস্তি পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আদিবাসী সমাজ এক হয়ে রয়েছে এবং প্রত্যেকে এই আন্দোলনে অনড় থাকবে এবং তারা কিন্তু যেটা চরম ভাষায় জানাচ্ছে যে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না পর্যন্ত সুরাহা হচ্ছে বা দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে তারা কিন্তু জল খাবে না, অর্থাৎ এক প্রকার কিন্তু অনশন, আমরণ অনশনে সামিল হবে এবং সেটা যতদিন লাগে তারা কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকবে এবং তার এই পরবর্তীতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে বিষয়টি দেখছি, কিন্তু তারা কিন্তু এই বিষয়টি দেখছি এই কথার উপর কিন্তু তারা বিশ্বাস রাখছেন না। যেটা তারা জানাচ্ছেন যে এরকম করতে আজ 19 তারিখ এসে পড়েছে, যেহেতু ঘটনাটি 15 তারিখ ঘটেছে, সেই কারণে কিন্তু তারা এই কথার উপর ভরসা রাখছে না। তারা এখন চাইছে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক, না হলে তারা এই আমরণ অনশনে সামিল হবে। সৌমি, অনেক অনেক ধন্যবাদ অনিশার সঙ্গে থাকার জন্য। हम लोग यहाँ पे आए हैं अलीपुरदुआर डिस्ट्रिक्ट अलीपुरदुआर थाने में और दक्षिण पटकापाड़ा में एक महिला के ऊपर अत्याचार हुआ है और जिसने अत्याचार किया है उसका नाम बादल राय और भूपेन राय। अभी तक पुलिस ने अरेस्ट नहीं किया है, उसके विरोध आज हम लोग थाने में आए हैं नारा लगाने के लिए। जब तक अरेस्ट नहीं करेगा तब तक हमसे हिलेगा नहीं, चाहे रात भी हो जाए, लेकिन ये अभी तो हम लोग नहीं हिलेंगे। और जिस पुलिस ने हम लोग आदिवासी को धमकाया था महिला को, उसका नाम है जानकी बर्मन। उसी ने धमकी दिया है हम लोग आदिवासी के ऊपर, एफआईआर भी नहीं रिसीव अभी तक नहीं किया है। तो हम लोग उसके कर से उसका